ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে চলছে অজস্র স্ট্রাগল, নানান দিক থেকে সমস্যা একের পর এক কিন্তু আসতে দেখা গেছে। আপনারা যে কাজেই যাচ্ছেন সে কাজেই কিন্তু শূন্য হাতে, খালি হাতে কিন্তু ফিরছেন। জীবনটা যেন একঘেয়েমি হয়ে গেছে। এর মধ্যেই কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে শুভ পরিবর্তন। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এবারে 27 এপ্রিল থেকে 30 এপ্রিলের এই সময়কালে, এই যে সময়কালটি হবে বিজয়ের অন্যতম সময়। কারণ এই সময় আপনাদের ক্ষেত্রে সপ্তমস্ত ঘরে শনি ও সূর্যের প্রভাব একান্তই কিন্তু অপ্রত্যাশিত উন্নতি এবং শত্রু বিনাশ ঘটাবে। আপনাদের কর্মক্ষেত্রে আপনারা বিজয় লাভ করতে পারবেন, যে কোনো কাজে অনায়াসেই কিন্তু একটা উন্নতিটুকু এবারে পরিদর্শন করতে পারবেন। তো আসন্ন এই 27 এপ্রিল থেকে 30 এপ্রিলের ন্যায় কন্যা লগ্নের ক্ষেত্রে ঠিক কেমনভাবে ফলাফল হতে চলেছে, জীবনে সুনির্দিষ্ট কোন কোন বিষয়গুলি ঘিরে আপনারা জীবনে লাভ প্রাপ্তির অঙ্গীকার হতে চলেছেন, তা আজকের এই পর্বে আমরা আলোচনা করব সম্পূর্ণভাবে। তাই আপনারা অবশ্যই আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে অবশ্যই দেখতে থাকুন। আশা করছি অনেকটাই উপকৃত ফলাফল পাবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ সময়, মূল্যবান সময় ব্যাহত যাবে না। তো বন্ধুরা, সম্পূর্ণ আপডেটটি দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে অবশ্যই আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি জ্ঞাপন করে অবশ্যই একটিবার লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই আপনারা কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি জ্ঞাপন করে একটিবার অবশ্যই লিখে যাবেন। তো দেখুন বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রের গাণিতিক পরিমাপ অনুযায়ী এপ্রিলের শেষের এই 3 থেকে 4 দিন কন্যা লগ্নের জন্য অত্যন্ত ভারসাম্যপূর্ণ হবে। কারণ এই সময় আপনার সপ্তম ঘরে অর্থাৎ অংশীদারিত্ব ও জনসমক্ষে আসার স্থানে একান্তই কিন্তু অবস্থান করছেন আত্মবিশ্বাসের কারক সূর্য এবং কর্মফলদাতা শনিদেব। এই অবস্থানটি মূলত আপনার ব্যক্তিত্বে এক ধরনের গাম্ভীর্য, সামাজিক প্রতিপত্তি নিয়ে আসবে। আপনার ষষ্ঠ ঘরে সাহস ও শক্তির কারক মঙ্গল, বুদ্ধির কারক বুধ এবং রাহুর অবস্থান, যা আপনাকে অদম্য লড়াকু মানসিকতা এবং শত্রু দমনের শক্তি, ক্ষমতা আপনাদেরকে কিন্তু প্রদান করবে। তাছাড়াও অষ্টম ঘরে উচ্চস্থ শুক্র অবস্থান করছেন, যা আপনার অন্তর্দৃষ্টি এবং দৃঢ় বিদ্যায় সাফল্যকে সুনিশ্চিত করছে। এছাড়াও দশম ঘরে দেবগুরু বৃহস্পতির উপস্থিতি আপনার ক্যারিয়ারে দৈব সুরক্ষা প্রদান করছে। যে সমস্ত কাজে আপনারা বিফল পেয়েছিলেন বা একটা নেগেটিভ ফলাফল পেয়েছিলেন, সঠিকভাবে সঠিক পর্যায়ে কাজ করা সত্ত্বেও আপনারা যে নেগেটিভ ফলাফলের সম্মুখীন হয়ে চলেছিলেন, সেগুলি কিন্তু এবার দূরে যাবে। এবারে আপনাদের জীবনে পালা বদল হওয়ার সময় এসে গেছে কন্যা লগ্নের ক্ষেত্রে। তো দেখুন, প্রথমে বলি শিক্ষার্থীদের জন্য এই কয়েকটি দিন অত্যন্ত একাগ্রতার সময় হবে। ষষ্ঠস্থ বুধ ও মঙ্গলের প্রভাবে যারা বিজ্ঞান, গণিত, আইন বা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন, আপনাদের একাগ্রতা এই সময় দারুণভাবে বাড়বে। নবমস্ত গ্রহদের আশীর্বাদে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশের কোনো প্রতিষ্ঠানে আবেদন করতে চাইছেন, আপনাদের জন্য সময়টি অনেকটাই অনুকূলে যেতে শুরু করবে। সপ্তমস্ত শনি ও সূর্যের প্রভাবে যারা কোনো এন্ট্রান্স পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য সময়টি অত্যন্ত ডিসিপ্লিনড মুখর হবে। তবে অষ্টমস্ত শুক্রের প্রভাবে মাঝে মাঝে বিলাসিতায় কিন্তু সময় নষ্ট বা ব্যয় হয়ে যেতে পারে, যা নিয়ন্ত্রণে রাখাটাও কিন্তু যথার্থভাবে কর্তব্য হয়ে উঠবে। পারিবারিক জীবনের ক্ষেত্রে বলি, এই যে সময়কালটি বেশ স্থিতিশীল থাকবে, গভীর অন্তর্দৃষ্টির সম্মুখীনভাবে কাটতে চলেছে এই সময়কালটা। সপ্তমস্ত শনির প্রভাবে জীবনসঙ্গীর সাথে সম্পর্কের একটা একঘেয়েমি ভাব দূর হবে। সম্পর্কের একটা উন্নতির যোগ বা যৌথ কোনো সম্পত্তির বিষয়ে সদর্থক আলোচনা হতে পারে একে অপরের সাথে। অষ্টমস্ত শুক্রের প্রভাবে শ্বশুরবাড়ির দিক থেকে কোনো উপহার বা সুখবর কিন্তু একটা জীবনে আসতে পারে। সামাজিক সার্কেলে আপনার ব্যক্তিত্ব এবং সুনিশ্চিত মতামত প্রশংসায়িত হবে। পরিবারের কোনো বয়স্ক সদস্যদের আশীর্বাদ আপনার মানসিক শান্তি বহুগুণ বাড়িয়ে দেবে। প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু এই সময়টি কন্যা রাশির জন্য অত্যন্ত গভীর এবং স্বচ্ছময় থাকবে। সপ্তম ঘরে সূর্য ও শনির অবস্থান নির্দেশ করছে যে সম্পর্কে কোনো লুকোচাপা ছাপ থাকবে না। যারা বিবাহিত, আপনাদের যৌথ কোনো পরিকল্পনা সফল হওয়ার একটা প্রবল যোগ রয়েছে। অষ্টমস্ত উচ্চস্থ শুক্রের প্রভাবে প্রেমের সম্পর্কে এক ধরনের আকর্ষণ ভাব ও তীব্রতা ভাব কিন্তু কাজ করবে। যারা নতুন কোনো সম্পর্কে জড়ানোর কথা ভাবছেন, আপনাদের জন্যও কিন্তু পারিবারিক সম্মতিতে এগোলে দীর্ঘস্থায়ী সাফল্য কিন্তু মিলবে। কর্মজীবনে আপনি এই সপ্তাহে আপনার রণকৌশল দিয়ে সবাইকে অবাক করে দেবেন। সপ্তম ঘরে শনি ও সূর্যের অবস্থান নির্দেশ করছে যে যারা কনসালটেন্সি, আইনি পরামর্শ বা পাবলিক রিলেশন কাজের সাথে যুক্ত, আপনাদের জন্য এটি একটি মাহেন্দ্রক্ষণ হবে।
ষষ্ঠস্থ মঙ্গল ও বুধের প্রভাবে কর্মস্থলের কোনো জটিল টেকনিক্যাল সমস্যার সমাধান আপনি খুব সহজেই সেরে ফেলতে পারবেন। দশমস্ত বৃহস্পতির উপস্থিতি নির্দেশ করছে তথা সুনিশ্চিত করছে যে আপনার পরিশ্রমের পূর্ণ স্বীকৃতি এবং ঊর্ধ্বতর কর্মকর্তাদের পূর্ণ সহযোগিতা আপনি যথার্থভাবে লাভ করবেন। আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রেও 27 থেকে 30 এপ্রিলের এই সময়কালটি আপনার জন্য অত্যন্ত শক্তিশালী হয়ে উঠবে। অষ্টম ঘরে উচ্চস্থ শুক্রের অবস্থান নির্দেশ করছে যে পুরনো কোনো বীমা বা পৈতৃক সম্পত্তি থেকে আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। ষষ্ঠস্থ মঙ্গলের প্রভাবে পুরনো কোনো ঋণ পরিশোধের পথ কিন্তু প্রশস্ত হবে, তবে সপ্তমস্থ সূর্যের প্রভাবে সামাজিক কোনো অনুষ্ঠানে কিছু অর্থও কিন্তু ব্যয় হয়ে যেতে পারে। সামগ্রিকভাবে আপনার সঞ্চয়ের গ্রাফ এই সপ্তাহে অনেকটাই ঊর্ধ্বমুখী থাকবে। শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে এবারে কথা বলতে গেলে এই সময় আপনার হজম প্রক্রিয়া এবং পায়ের প্রতি বিশেষ নজর দিতে হবে। আপনারা যেনারা দীর্ঘস্থায়ী কোনো রকম কোনো জটিল সমস্যায় ভুগছিলেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা উন্নতির যোগ মেরামতি হবে। ষষ্ঠ ঘরে তেজস্বী গ্রহদের প্রভাবে মাঝে মাঝে পায়ের পেশিতে টান বা রক্তচাপের সামান্য হেরফের কিন্তু ঘটতে পারে। তবে সপ্তমস্ত সূর্য আপনাকে এক ধরনের জীবনশক্তি বা ভাইটালিটি এনার্জি কিন্তু এই সময় প্রদান করবে। দশমস্ত বৃহস্পতি আপনাকে মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী ও আত্মবিশ্বাসী রাখবে, তাই নিয়মিত প্রাণায়াম এবং সময়মতো বিশ্রাম আপনার সুস্থতার জন্য অত্যন্তই জরুরি হয়ে উঠবে। সামগ্রিকভাবে বলবো 27 এপ্রিল থেকে 30 এপ্রিলের এই বিশেষ সময়কালটি কন্যা রাশির জন্য বাধা জয় এবং সাফল্যের শীর্ষে পৌঁছানোর সময় হবে। আপনারা যদি সম্পূর্ণ ডিসিপ্লিন মাফিক এগোতে পারেন, আপনারা যদি কর্ম সঠিকভাবে সঠিক সময় যদি আপনারা সম্পূর্ণতা করিয়ে তুলতে পারেন, তাহলে বলবো বন্ধুরা সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে সদর্থকময় হয়ে উঠবে। এছাড়াও বলবো এই সময়কালে আপনারা বেশি করে দান ধ্যান করুন, প্রত্যেক দিন সকালে উঠে স্নান সেরে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন। এছাড়াও অবশ্যই মেডিটেশন করুন প্রত্যেক দিন আপাতত 10টা মিনিট করে। দেখবেন আপনারা ডিসিপ্লিন মাফিক কিন্তু আপনারা চলতে পারবেন, মানসিক স্থিরতা আসবে, প্রত্যেকটা কাজে জয় সুনির্দিষ্ট হয়ে উঠবে। তো বন্ধুরা, আজকের এই পর্বটি, আজকের এই আপডেটটি এই পর্যন্ত। আজকের এই আপডেটটি নিয়ে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। তাছাড়াও একটি লাইক দিয়ে অবশ্যই শ্রদ্ধা ও ভক্তি ভরে একটিবার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়, অবশ্যই আপনারা লিখে যাবেন। তাছাড়াও আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।